আজকের এই সান্ধ্য সম্মিলনে যারা মিলিত হয়েছি তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রতি শনিবার সন্ধ্যে 7টার যে আলোচনা, অর্থাৎ শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা, আজকে যেহেতু আগামীকাল 21শে ফেব্রুয়ারি, সেই জন্য আজকে আমরা এই একদিনের জন্য সেই বিষয়টিকে স্থগিত রেখেছি। আমরা আজকে মায়ের বিষয়ে নিজেদের মতো করে একটু আলোচনা করব। যে বিষয়টি আজকে নির্বাচিত হয়েছে সেটি হচ্ছে শ্রীমা ও দেহগত স্তরে চেতনান্তর, দি মাদার and the new consciousness in the physical. আমরা সকলেই জানি মা শ্রী অরবিন্দের যে পূর্ণ যোগ, তাতে দেহ চেতনার রূপান্তর, দেহ চেতনার স্তরে দিব্য চেতনাকে নিয়ে আসা, তাকে দেহ চেতনার স্তরে পরিপূর্ণভাবে কাজ করতে দেওয়া, এটি মা শ্রী অরবিন্দের যোগের অন্যতম প্রধান একটি বিষয়। মায়ের যে সাধনা, সেই সাধনাতে এই বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা একেবারেই নিজেদের মতো করে, কারণ এই বিষয়টি যেরকম গভীর এবং যতটা ব্যাপক, তাতে আমাদের মতো সাধারণ চেতনার স্তর থেকে একে পুরোপুরি অধিগত করা সম্ভব নয়। তবুও যেহেতু আমরা মায়ের সঙ্গে থাকবার চেষ্টা করছি এবং মাও যেহেতু আমাদের সঙ্গে আছেন, তাই আমরা মায়েরই জীবনের বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যতটুকু তার আভাস পাচ্ছি, তার বিভিন্ন কথার ভেতর দিয়ে তার সাহায্য নিয়ে আমরা বিষয়টিকে নিজেদের মতো করে স্পর্শ করার চেষ্টা করব। 1950 সালের 30 ডিসেম্বর শ্রী অরবিন্দ স্বেচ্ছায় এবং সচেতন ভাবে, যাকে আমরা মৃত্যু বলি, যাকে আমরা আমাদের জীবিত অস্তিত্বের অন্তিম অমোঘ একেবারে ভবিতব্য বলে জানি, সেই মৃত্যুর মধ্যে সচেতন ভাবে তিনি প্রবেশ করলেন। সেটিও তার সাধনার একটি অংশ, কারণ যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর ভেতরে সচেতন ভাবে তিনি প্রবেশ করবেন, সেই অভিজ্ঞতাকে নিজের চেতনায় গ্রহণ করবেন, ততক্ষণ মৃত্যুকে অতিক্রম করা সম্ভব হবে না। তাই শ্রী অরবিন্দ 1950-এর 5ই ডিসেম্বর মৃত্যুকে বরণ করলেন, নিজে যেন সরে গেলেন তার জীবিত অস্তিত্ব থেকে। এটি হচ্ছে শুধুমাত্র চেতনার যাত্রা পথে অগ্রগামিতার কারণে। যখন তার সেই দিব্য তনু সংরক্ষিত রয়েছে এবং আশ্চর্যজনক ভাবে তা একেবারে অবিকৃত, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, অবিকৃত সেই দিব্য তনু অনেকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। শ্রীমা তখন বেশ কয়েকবার এসে দাঁড়িয়েছেন শ্রী অরবিন্দের সেই দিব্য তনুর কাছে, তার পাদপ্রান্তে। এবং পরবর্তীকালে আমরা মায়ের কাছ থেকেই শুনেছি যে শ্রী অরবিন্দের দেহ সত্তায় যে অতিমানুষের শক্তি অর্জিত,
এবং সঞ্চিত হয়েছিল তা সবই মায়ের অস্তিত্বের ভেতরে প্রবেশ করছে এমন প্রত্যক্ষতায় যে পরবর্তীকালে মা নিজে বলছেন, as soon as Sri Aurobindo withdrew from his body, what he has called the mind of light got realized in me. অর্থাৎ শ্রী অরবিন্দ যাকে বলেছেন জ্যোতির মানুষ, দ্য মাইন্ড অফ লাইট, সেটি মায়ের চেতনায় প্রবেশ করলো, মায়ের শরীরে প্রবেশ করলো। বলছেন যে মুহূর্তে তিনি শরীর থেকে নিজেকে সরিয়ে দিলেন, সেই মুহূর্তে প্রবেশ করলো। বলছেন so concretely that I felt it enter through the pores into my body. তা যেন শরীরকে ভেদ করে, একেবারে শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে প্রবেশ করছে মায়ের অস্তিত্বের ভেতরে। এতটাই কংক্রিটলি, এতটাই প্রত্যক্ষতায় তিনি অনুভব করছেন সেই জ্যোতির মানুষের প্রবেশ। শ্রী অরবিন্দ বলেছেন যে 1919 সালে তার মন চেতনায় তিনি অতিমানুষকে লাভ করেছিলেন। অর্থাৎ অতিমানুষ চেতনা তার মন চেতনাতে অবতরণ করেছিল 1919 সালে। তারপর 1921-এ প্রাণ চেতনায় ঘটেছিল এই অবতরণ। অর্থাৎ অতিমানুষ চেতনা শ্রী অরবিন্দের প্রাণ চেতনাতে অবতরণ করেছিল 1921 সালে। এবং তারপর শ্রী অরবিন্দ বলছেন যে তারপরেই ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, বিশেষত আর্য পত্রিকায় নিয়মিত লেখা, তাকে বন্ধ করে দিতে হয়েছিল। কারণ তখন সাধনার যে স্তর চলছে তাতে তার পক্ষে আর ওইভাবে লেখা সম্ভব হচ্ছিল না। অতিমানুষ চেতনা তার দেহ চেতনার মধ্যেও ক্রিয়াশীল হয়, কিন্তু পরোক্ষভাবে। তিনি বলেছেন মন এবং প্রাণের মাধ্যমে। দেহ চেতনার স্তরে অতিমানুষের ক্রিয়া প্রত্যক্ষভাবে তখনও শুরু হয়নি। শ্রী অরবিন্দ বলেছেন যে যখন দেহগত মন চেতনা, ফিজিক্যাল মাইন্ড, অতিমানুষ আলোকে, সুপ্রামেন্টাল লাইটকে যখন এই ফিজিক্যাল মাইন্ড, দেহগত মন চেতনা গ্রহণ করতে পারবে, তখনই দেহগত স্তরে ত্বরণ ঘটে উঠবে। অর্থাৎ অতিমানুষের আলোকে, সেই যে বিশুদ্ধতাকে যখন এই ফিজিক্যাল মাইন্ড রিসিভ করতে পারবে, গ্রহণ করতে পারবে, অতিমানুষের সেই আলোর গ্রহিষ্ণুতার ফলে এই যে ফিজিক্যাল মাইন্ড, তার মধ্যে ঘটবে একটা সন্দীপন, একটা ইলুমিনেশন। দেহ মানুষ বা ফিজিক্যাল মাইন্ড হচ্ছে একেবারে জড় যে পার্থিব সত্তা, তার উপরে প্রত্যক্ষ চেতন ক্রিয়ার যন্ত্র, instrument of conscious action on the physical earthly objects. তো দেহ মানুষের এই যে অতিমানুষ আলোয় সন্দীপ্ত হয়ে ওঠা, এইটি হলো শ্রী অরবিন্দের বর্ণনায় দ্য মাইন্ড অফ লাইট, জ্যোতির মানুষ। অর্থাৎ দেহ চেতনার ভেতরে যখন দেহ চেতনা, দেহগত মন চেতনা যখন এতটা সমৃদ্ধ হয়, এতটা গ্রহিষ্ণু হয় যে তা অতিমানুষ চেতনার আলোকে ধারণ করতে পারে, তখন অতিমানুষ আলো সেখানে অবতরণ করেন, করে দেহ চেতনার উপরে চলতে থাকে তার কাজ। এই যে physical mind which has become illumined with the supramental light, সেটিকেই শ্রী অরবিন্দ বলছেন the mind of light। এই যে মাইন্ড অফ লাইট, এইটি প্রবেশ করলো
মায়ের শরীরে, মায়ের অস্তিত্বের ভেতরে 1950-এর 5 ডিসেম্বরের ঠিক পরে তখনও পর্যন্ত শ্রী অরবিন্দের দিব্যতনু অবিকৃত অবস্থায় রয়েছে। তখন মায়ের শরীরে এই মাইন্ড অফ লাইট প্রবেশ করেছে। 1950 সালে শ্রী অরবিন্দ তার যে শেষ গদ্য রচনা লিখছেন, দ্য সুপ্রামেন্টাল ম্যানিফেস্টেশন অন আর্থ, যেটাকে বলা হয় সিক্রেট টু দ্য লাইফ ডিভাইন, তাইতে শ্রী অরবিন্দ বলছেন যে মানুষ এবং অতিমানব, অর্থাৎ সুপারম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান, সুপারম্যান মানে সুপ্রামেন্টালাইজড ম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যান এর মাঝামাঝি, এর অন্তর্বর্তী এক অস্তিত্বের আবির্ভাবের সম্ভাবনার কথা তিনি জানাচ্ছেন। ওই সুপ্রামেন্টাল ম্যানিফেস্টেশন অন আর্থ বইতে তিনি বলছেন যে মানুষ এবং অতিমানবের মাঝামাঝি এক অস্তিত্বের আবির্ভাব। পরবর্তীকালে মা এই যে অন্তর্বর্তী চেতনা, এই যে মাঝামাঝি চেতন সত্তা, চেতন অস্তিত্ব, তার নামকরণ করেছেন সুনো, ফরাসিতে যাকে ইংরেজি ট্রান্সলেশন করলে দাঁড়ায় গ্রেটার ম্যান, অর্থাৎ অতিমানুষ ঋদ্ধ মানব যে তা নয়, কিন্তু এরা হলো সর্ব অর্থেই মানে বাইরের রূপ, তারপরে জন্মগ্রহণের বৈশিষ্ট্য, এই সমস্ত দিকেই তারা হচ্ছে মানুষেরই মতো, কিন্তু তাদের ভেতরে রয়েছে অতিমানুষ চেতনা, অর্থাৎ এমন একটা নতুন প্রজাতি, স্পিসিস, এমন একটি নতুন স্পিসিস বলা যায়, যারা বাইরের আকৃতিগত এবং উৎপত্তিগত ভাবে সম্পূর্ণরূপে মানুষ, কিন্তু যাদের চেতনায় রয়েছে অতি মানুষের আলোক। মা বলছেন হিউম্যান বিইংস conceived in the normal biological human way, but having acquired a supramental consciousness. মা বলছেন যে মানুষই অস্তিত্ব conceived in the normal biological human way, তারা জন্মগ্রহণ করছে একেবারেই স্বাভাবিক যে বায়োলজিক্যাল প্রসেস তার মধ্যে দিয়ে, বাট হ্যাভিং অ্যাকোয়ার্ড আ সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, কিন্তু তাদের ভেতরে রয়েছে অতি মানুষ চেতনা। তো এই যে সুরম বা এই যে মানুষ এবং অতি মানবের অন্তর্বর্তী এই যে প্রজাতি, এটি আসবে এতদিন পর্যন্ত, এতকাল পর্যন্ত এটি যে আসবে এমন কোন সম্ভাবনা কেউ জানাননি। শ্রী অরবিন্দ আমাদের 1950 সালে প্রথম জানিয়ে গেলেন যে অন্তর্বর্তী একটি প্রজাতি এই পৃথিবীতে আসবে। মা বলছেন যে সুপ্রামেন্টাল স্পিসিস, অর্থাৎ অতিমানব যাকে বলা হয়েছে, সে যে পৃথিবীতে আসবে, কিভাবে সে আসবে তা এখনো পর্যন্ত কেউ জানে না। এতাবধি অজ্ঞাত কোন অকাল্ট ওয়ে, সংগুপ্ত উপায়ে সেটি আসবে। যতক্ষণ না মানুষ এবং অতিমানবের অন্তর্বর্তী এই যে সুরম বা অন্তর্বর্তী এই যে রেস, এটি যতক্ষণ না আসছে ততক্ষণ সেই যে আগমন পথ কিংবা অবতরণ প্রক্রিয়া এটি বোঝা যাবে না। মা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না এই অন্তর্বর্তী মানব প্রজাতি আসছে ততক্ষণ পর্যন্ত অতিমানস ঋদ্ধ যে অস্তিত্ব তার আগমনকে সেভাবে বোঝা যাবে না। মা বলছেন যে অতিমানস ঋদ্ধ মানব প্রজাতির আগমনের আগে যথেষ্ট পরিমাণে আংশিক উপলব্ধি বর্তমান মানব চেতনায় ঘটে উঠতে হবে।
অনেক রকম ভাবনা চিন্তা, মত বিনিময়। এই মত বিনিময়ের মধ্যে কিছু ফলপ্রদ আছে, কিছু বিফল, এরকম সমস্ত কিছু, সবাই তাতে একমত, কিছু আবার ভিন্ন মত। এই সমস্ত কিছু থাকবে, এসব কিছুর ভেতর দিয়ে এমন অস্তিত্বের আগমন ঘটবে এবং তাদের পূর্ণ অতিমানব হিসেবে চিনে নেওয়া যাবে। আমরা যদি ঠিক ঠিক মায়ের কথাটি দেখি তাহলে বলবো there will certainly be a considerable quantity of partial realizations. There will be a considerable number of essays, more or less fruitful or more or less unfruitful, before arriving at saying it directly. Something that will resemble the Superman. Something that will resemble the Superman. যাকে দেখে অতিমানব বলে মনে হচ্ছে, অতিমানব ঋদ্ধ একটি অস্তিত্ব বলে মনে হচ্ছে, সেইটি আসবার আগে এরকম অনেক কিছু ঘটবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট partial realization of the supramental. Partial realization মানে চেতনার সর্ব অংশে নয়, তার আগে চেতনার একটি একটি অংশ ক্রমশ সেই উপলব্ধিতে পূর্ণ হয়ে উঠবে সমগ্র মানব জাতি। এইরকম একটি বিষয় ঘটবে, এমন কথা মা আমাদের জানাচ্ছেন। শ্রী অরবিন্দের প্রয়াণের পরে মা প্রথম অন্তরে উপলব্ধি করলেন এই অধিমানব বা সুরমকে, এই যে অন্তর্বর্তী যে মানব প্রজাতি, তাকে তিনি প্রথম অন্তরে উপলব্ধি করছেন শ্রী অরবিন্দের প্রয়াণের পরে। যদিও তিনি শ্রী অরবিন্দের কাছ থেকে দ্য মাইন্ড অফ লাইট পেয়েছেন, মাইন্ড অফ লাইট অর্থাৎ সেই জ্যোতির মানুষকে তিনি অর্জন করেছেন শ্রী অরবিন্দের কাছ থেকে, কিন্তু এই চেতনার অন্তর্গত যে তাৎপর্য, যে মূল বিষয়টি, সেটিকে যতক্ষণ না নিজের দেহ চেতনায় বা নিজের দেহগত স্তরে ফুটিয়ে তুলতে পারছেন মা, ততক্ষণ পর্যন্ত সত্যি সত্যি এই যে অধিমানস বা সুরম যদি আমরা বলি, অধিমানব বা এই অন্তর্বর্তী যে প্রজাতি, তাকে পরিষ্কার করে সম্পূর্ণরূপে বোঝা যাবে না। সুতরাং মাইন্ড অফ লাইটকে দেহ চেতনা বা দেহগত স্তরে ফুটিয়ে তুলতে হবে। প্রত্যেকটি কোষের মধ্যে মা যেন এই জ্যোতির্মানসের অন্তর্গত যে ডিভিনিটি আছে, যে দিব্যত্ব আছে, বা জ্যোতির্মানসের ভেতরে যে অতিমানসের অভিমুখীনতা আছে, তার তাৎপর্যকে ফুটিয়ে তুলতে শুরু করলেন এবং এটিকেই তিনি নির্বাচিত করলেন তার সাধনার পথ হিসেবে। অর্থাৎ তার যে পরবর্তী সাধনার যে ধারা, সেই ধারাতে মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো এই যে মাইন্ড অফ লাইট, জ্যোতির মানস, সেই জ্যোতির মানসের ভেতরকার যে তাৎপর্য, তাকে আপন দেহগত চেতনার স্তরে প্রত্যক্ষভাবে ফুটিয়ে তোলা। এই যে কাজ, এই যে সাধনা, এই যে একেবারে নতুন যে ধারা, এটি ইতোপূর্বে খুব একেবারে বলা যেতে পারে কোরকের আকারে দু এক জায়গায় হয়তো দেখা গিয়েছিল, কিন্তু এরকম ভাবে তার প্রয়োগ, তার প্রকাশ এতাবধি কোথাও দেখা যায়নি। 1951 সালে তার কাছ থেকে, মায়ের কাছ থেকে আমরা দুটি অত্যন্ত উল্লেখযোগ্য রচনা পেয়েছি। একটি 1951, একটি 1954। এই দুটি রচনা বেরিয়েছিল বুলেটিনে। প্রথম রচনাটির নাম হলো এক্সপিরিয়েন্সেস অফ দ্য কনসিয়াসনেস অফ দ্য বডি, এবং তার পরের যে রচনাটি
সেটি হচ্ছে নিউ এক্সপিরিয়েন্সেস অফ দ্য কনসিয়াসনেস অফ দ্য বডি, অর্থাৎ কনসিয়াসনেস অফ দ্য বডি, দেহ চেতনার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, দেহ চেতনাগত অভিজ্ঞতা এবং নিউ এক্সপিরিয়েন্সেস অফ দ্য কনসিয়াসনেস অফ দ্য বডি, দেহ চেতনাগত নূতনতর যে অভিজ্ঞতা, এই দুটি মা এই দুটি সম্পর্কে লিখেছেন বুলেটিনে। তো এই যে সেকেন্ড যে রচনা, তার একটি জায়গা থেকে আমরা পড়ছি, তাহলে বোঝা যাবে, মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে যে মায়ের সাধনা কিভাবে তখন এগোচ্ছে। বলছেন, the aspiration through intensity is growing formidable, and in answer to it, thy presence becomes evident in the cells themselves. বলছেন, এই যে আস্পৃহা, অ্যাসপিরেশন, তার ভেতরে এসেছে একটা তীব্রতা, ইন্টেন্সিটি, এবং তার ফলে আস্পৃহা হয়ে উঠছে ফর্মিডেবল, অর্থাৎ ক্রমশই আরো জোরালো হয়ে উঠছে তা। এবং সেই আস্পৃহার উত্তরে, in answer to it, সেই আস্পৃহার উত্তরে ভগবানের উপস্থিতি প্রতিটি কোষের ভেতরে একেবারে এভিডেন্ট হয়ে উঠছে, একেবারে স্পষ্ট হয়ে উঠছে। প্রতিটি কোষের ভেতরে মা দিব্য উপস্থিতিকে স্পষ্টভাবে অনুভব করতে পারছেন, যত তার ভেতরে আস্পৃহা প্রবল এবং তীব্র হয়ে উঠছে ততই। তারপর বলছেন, giving the body the appearance of a multicolored kaleidoscope in which innumerable luminous particles in constant motion are sovereignly recognized by an invisible and all-powerful hand. একেবারে কবিতার মতো, এবং কি আশ্চর্য ভাবে মা নিজের অন্তরের সমস্ত বিষয়টিকে দেখছেন এবং তাকে প্রকাশ করছেন। বলছেন, ওই যে প্রতিটি কোষের মধ্যে ভগবানের উপস্থিতি একেবারে উজ্জ্বল হয়ে উঠছে, এভিডেন্ট হয়ে উঠছে, একদম স্পষ্ট হয়ে উঠছে, তার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর, সমস্ত দেহ চেতনা একটি রূপ পরিগ্রহ করছে। কিসের রূপ? না, বহু বর্ণের, বহু বিচিত্র বর্ণের একটা সমাহার, ক্যালাইডোস্কোপ। আমরা সকলেই জানি, ছেলেবেলায় দেখেছি যে অনেক ছোট 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 কাঁচের টুকরো দেওয়া থাকে, এবং সেটা যখন আমরা একটা টিউবের ভেতরে, সেটা যখন আমরা ঘোরাই, প্রত্যেকটা ঘূর্ণনের সঙ্গে সঙ্গে বিচিত্র ভাবে এক একটা ডিজাইনে সেই নানান রঙের কাঁচের টুকরোগুলো একত্রিত হয়ে যায়। তো মা বলছেন যে তার দেহের ভেতরে এইরকম যেন অসংখ্য বর্ণ সুষমা, প্রতি মুহূর্তে তার যত বিভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়ে এগোচ্ছে, তার ভেতরে একটা আশ্চর্য সমন্বয় তৈরি হচ্ছে, একটা নকশা যেন তৈরি হয়ে যাচ্ছে। মাল্টিকালার্ড ক্যালাইডোস্কোপ কি দিয়ে তৈরি হয়েছে তা? in which innumerable luminous particles, luminous সন্দীপ্ত সমস্ত পার্টিকেল, উপাদান, সেগুলো কিরকম ইন কনস্ট্যান্ট মোশন, প্রতি মুহূর্তে তারা মুভ করছে, এইরকম একটা তিনি দেখতে পাচ্ছেন। তো এটা তো গেল তার কাছে ভেতরের অ্যাপিয়ারেন্স, কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস তিনি যোগ করছেন, are sovereignly recognized by an invisible and all-powerful hand, অর্থাৎ একটি অদৃশ্য এবং সর্বশক্তিমান হাত, সেটি যেন এই যে কনস্ট্যান্টলি মুভিং যে লুমিনাস পার্টিকলস, সেগুলোকে লক্ষ্য করছেন এবং তাদের
রেকগনাইজ করছেন, স্বীকৃতি দিচ্ছেন, একটা সার্বভৌমিক স্বীকৃতি দিচ্ছেন। অর্থাৎ ওই যে তারা বিভিন্ন রকম ভাবে এক একটা ডিজাইন তৈরি করছে, সেইটিকে যেন স্বীকৃতি দিচ্ছেন। এইটি হচ্ছে ওই দ্য নিউ এক্সপিরিয়েন্সেস অফ দ্য কনসিয়াসনেস অফ দ্য বডি যে প্রবন্ধ, তার একেবারে শেষের দিকে মার এই অভিজ্ঞতাটা আমরা পাচ্ছি। এই যে মাল্টি কালার্ড এলিমেন্টস, এগুলি হচ্ছে মায়ের চেতনার নানা দিক, সেইগুলি বিচিত্র বিভঙ্গে সজ্জিত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এটি নিছক পার্থিবতার ভেতরে আমরা যে সমন্বয়ী সজ্জা দেখি তা নয়। কারণ মা এখানে বলছেন, they are sovereignly recognized by an invisible and all powerful hand. তাদের এই যে সজ্জা, সেটি যেন একটি অদৃশ্য সর্বশক্তিমান হাত সেটি নিয়ন্ত্রণ করছে এবং স্বীকৃতি দিচ্ছে। তারপরে মা বলছেন যে the cells of the body understand what the transformation will be. The cells of the body open themselves to receive the force. Cells of the body, শরীরের কোষ, এগুলি কি আমাদের জড় সত্তার এক একটি অংশ। প্রত্যেকটি কোষ শরীর নামক আমাদের যে জড় সত্তা, তার এক একটি অংশ, একেবারে ক্ষুদ্রতম অংশ। তো সেই প্রত্যেকটি কোষ বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ড what the transformation will be, যে কোন দিকে রূপান্তর যাচ্ছে। কোন দিকে যাচ্ছে না, তাদের এই জড়ত্বের আবরণ চলে যাবে, সেখানে প্রবেশ করবে দিব্যত্বের আলো। এই যে একটা অবশ্যম্ভাবী পরিণতি, সেইটির কথা যেন প্রত্যেকটি কোষ বুঝতে পারছে, এটি মা অনুধাবন করছেন। The cells of the body understand what the transformation will be. The cells of the body open themselves to receive the force. যখন তারা বুঝতে পারছে যে সেই দিব্য শক্তির সাহায্যে তাদের রূপান্তর ঘটবে, তখন তারা সেই দিব্য শক্তির অভিমুখে নিজেদের ওপেন করে দিচ্ছে, খুলে দিচ্ছে। মনে রাখতে হবে, এই সমস্ত বিষয়টি ঘটছে কিভাবে না, through the intensity of the aspiration which is growing formidable. আস্পৃহার ভেতরকার যে তীব্রতা, তার সাহায্যে শরীরের ভেতরের এই সাধনা এটি চলছে একেবারে কোষের স্তরে। তারপর evolution of consciousness on earth, অর্থাৎ পৃথিবীতে চেতনার যে বিবর্তন, তার ধারাপথ বেয়ে শ্রী অরবিন্দ যার জন্যে, যে আগমনের জন্য সচেতন ভাবে মৃত্যুর মধ্যে প্রবেশ করেছিলেন, এবং তার এবং মায়ের যে আনরিলেন্টিং এফার্ট বছরের পর বছর ধরে, এমনকি শ্রী অরবিন্দের দেহত্যাগের পরেও মায়ের যে নিরন্তর এফার্ট, তার ফলে ঘটে উঠল ম্যানিফেস্টেশন অফ দ্য সুপ্রামেন্টাল কনসিয়াসনেস অপন আর্থ। পৃথিবীতে অতিমানস চেতনা পরিপ্রকাশ। 29শে ফেব্রুয়ারি 1956 সালে সেই ঐতিহাসিক ঘটনা ঘটল। মানব চেতনার বিবর্তনের অগ্রগামিতার ইতিহাসে এটি একটি অবিস্মরণীয় মাইল ফলক। মা বলেছেন, দিস ইভিনিং the divine presence, concrete and material, was there, present amongst you. যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের ভেতরে দিব্য উপস্থিতি, দিব্য অবতরণ ঘটেছিল। কিরকম ভাবে? কংক্রিট অ্যান্ড মেটেরিয়াল, মানে একেবারে স্পষ্ট রূপে। তার ভেতরে যেন যেরকম ভাবে আমরা অন্য সমস্ত মেটেরিয়াল অবজেক্ট দেখতে পাই, যেরকম ভাবে অন্য সমস্ত মেটেরিয়াল অবজেক্টকে আমরা পারসিভ করি, ঠিক সেই রকম ভাবে পারসিভ করবার উপযুক্ততায় অবতরণ করেছিলেন দিব্য অস্তিত্ব আমাদের মধ্যে।
It had a form of living gold, bigger than the universe, and I was facing a huge and massive golden door which separated the world from the divine. অনেকবার আপনারা শুনেছেন যে একটি বিরাট সোনার দরজা মায়ের সামনে এবং মা সেটির সামনে দাঁড়িয়ে আছেন। As I looked at the door, I knew and willed in a single movement of consciousness that the time had come. এই জায়গাটিতে আমি বিশেষ করে মনোযোগ আকর্ষণ করতে চাইছি। এই যে জায়গাটি মা দেখলেন একটি বিরাট সোনার দরজা তার সামনে, তারপরের কাজটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আই নিউ অ্যান্ড উইলড, মা জানতেন কি আছে এই দরজার ওপারে, এবং মা উইলড, ইচ্ছা শক্তিকে প্রবল করে তুললেন। কিসের সাহায্যে? ইন আ সিঙ্গল মুভমেন্ট অফ কনসিয়াসনেস, চেতনার একটি মাত্র মুভমেন্ট, গতির সাহায্যে। কি সেই উইল? দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে। এই হচ্ছে অবতারের কাজ, সময় এসেছে, দ্য টাইম হ্যাজ কাম। এই ইচ্ছা সেই মুহূর্তে তার ভেতরে জাগ্রত হলো। তারপরে লিফটিং উইথ বোথ দ্য হ্যান্ডস a mighty golden hammer, I struck one blow, one single blow at the door, and the door was shattered to pieces. দু হাতে তুলে নিয়েছেন সেই সোনার হাতুড়ি, তুলে নিয়ে আঘাত করেছেন দরজার উপরে, সোনার দরজা ভেঙে গুলিয়ে চারিদিকে ছড়িয়ে গেছে, shattered to pieces. Then the supramental light and force and consciousness rushed down upon earth in an uninterrupted flow. এবং তখন অতিমানস আলোক এই পৃথিবীতে অপ্রতিহত ধারায় প্রবাহিত হয়েছে। তো এখানে মূল জায়গা, মায়ের যোগের যে জায়গা, যে জায়গাটি, যে জায়গাগুলি আমরা সন্ধান করছি মায়ের জীবন থেকে, তা হচ্ছে I knew and willed in a single movement of consciousness that the time has come. সুতরাং এইটি হচ্ছে আরেকটি অংশ, আরেকটি জায়গা যেটি আমাদের মনে রাখা। এটা হচ্ছে শ্রী অরবিন্দের যে মূল প্রয়াস, ফান্ডামেন্টাল এন্ডেভার যদি আমরা বলি, তাহলে সেইটিকে মা এগিয়ে নিয়ে গেলেন। এবং শ্রী অরবিন্দ বারবার বলেছেন যে I refuse to look beyond the manifestation of the supermind upon earth. অতিমানুষের এই পৃথিবীতে পরিপ্রকাশের পরবর্তীকালে কি হবে সেটা আমি একেবারেই তোমাদের কাছে বর্ণনা করতে চাই না। তার কারণ কি? For it will make no sense to try to give an idea of the supramental to the mental beings. এই যে মানুষ মন চেতনা ঋদ্ধ অস্তিত্বের কাছে অতিমানুষ চেতনার পরে জগতের চেহারা কি হবে, অতিমানুষ চেতনার অবতরণের পরে কিভাবে জগতের রূপান্তর ঘটবে, সেটা এই মন চেতনা ঋদ্ধ মানুষ বুঝতেই পারবে না। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে বিয়ন্ড দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য সুপারমাইন্ড আপন আর্থ হোয়াট আর গোয়িং টু হ্যাপেন, আমি সেসব বর্ণনা করতে চাইছি না। মা এক সময় বলছেন, নাও দ্যাট the supramental is there, is it that the mission of this form is ended? বলছেন এখন তো অতিমানুষই অবতরণ করেছেন, তাহলে the mission of this form, অর্থাৎ আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্বের কাজ কি শেষ হয়ে গেল? সেই অস্তিত্বের কাজ কি আর নেই? কোনো সুপ্রামেন্টাল যখন অবতরণ করে গেছেন, যুক্তির দিক থেকে তো সেটাই বোঝায়। এটা হচ্ছে আর্গুমেন্ট অফ দি মেন্টাল বিংস, আর্গুমেন্ট অফ দি মাইন্ড, হিউম্যান মাইন্ড। মা যেন সেইটাকে বলছেন। পরবর্তীকালে তার যে জীবন, সেই থেকে আমরা দেখেছি যে এটা কখনোই সত্য নয়। এক জায়গায় বলছেন, মা এক জায়গায় বলছেন তারপরে যে even though the supramental had been established in the earth atmosphere, the realization of a new species
of supramental beings might still have taken thousands of years. My কথা বলছেন, even though the supramental has been established in the earth's atmosphere, অতিমানব এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছেন, তবুও the realization of a new species of supramental beings, অতিমানস চেতনার বিরুদ্ধ যে নতুন স্পিসিস, নতুন অস্তিত্ব, মানব অস্তিত্ব, সেটির এই পৃথিবীতে আসতে কয়েক হাজার বছর বাকি আছে। কিন্তু তাহলে এই অন্তর্বর্তী সময়টায় কি হবে? এই অন্তর্বর্তী সময়তে কিভাবে অগ্রগামী হবে এই চেতনার প্রবাহ, এই যে এভলিউশন অফ কনসিয়াসনেস, এটি কিভাবে এগোবে? এইখানেই হচ্ছে মা দেখিয়েছেন কিভাবে মা নিরন্তর একেবারে লড়াই করে গেছেন। 1956 তখন মায়ের ভেতরে চলছে সেই অসম্ভব সাফারিং, অ্যাট দ্য সেম টাইম তার ভেতরে চলছে সেই রিয়েলাইজেশন, দুটি সাইমালটেনিয়াসলি তার মধ্যে চলছে। বলছেন, the new species may manifest after something like 300 years. অর্থাৎ এই যে হাজার হাজার বছরের যে একটা বিরাট একটা গ্যাপ, এইটিকে যেন মা নিজের সাধনার ভেতর দিয়ে কমিয়ে আনতে চাইছেন। এবং তিনি বলছেন যে আগামী 300 বছরের ভেতরে সেই নতুন প্রজাতি এই পৃথিবীতে আসবে। কিন্তু যে কথা শ্রী অরবিন্দ বলেছিলেন এবং যে কথা মা অন্তরে রিয়েলাইজ করেছিলেন, সেই যে অন্তর্বর্তী সুরম অর্থাৎ অধিমানব, তার কি হবে? তিনি বলছিলেন, the transitional being, the surum, may already be present on earth. একটা বৈপ্লবিক কথা, যে অন্তর্বর্তী যে স্পিসিস অফ ম্যান, যার অন্তরে রয়েছে অতিমানসের সন্দীপন, অথচ বাইরের দিক থেকে যা একেবারেই আমাদের সাধারণ মানুষের অনুকৃতি, সেই অস্তিত্ব may already be present on earth, অর্থাৎ সেটি এই পৃথিবীর মধ্যেই রয়েছেন। may already be present on earth. For now at this moment that state can be realized on earth by those who are ready to receive the supramental force that is manifesting. আরেকটি সূত্র আমাদের ধরাচ্ছে, বলছেন, এই যে আমি বললাম যে এই পৃথিবীতে ওই অন্তর্বর্তী যে অধিমানব, তারা এখনই রয়েছে। তো তাদের চিনে নিতে গেলে কিসের প্রয়োজন আছে? ক্যান বি রিয়েলাইজড অন আর্থ। কারা চিনে নিতে পারবেন? না, যারা প্রস্তুত হয়েছেন এই যে সুপ্রামেন্টাল ফোর্স, অতিমানব শক্তি যা ম্যানিফেস্টেড হচ্ছে এই পৃথিবীতে, তাকে অন্তরে গ্রহণ করবার জন্য যারা নিজেদের অন্তরকে প্রস্তুত করেছেন, তারা কিন্তু চিনে নিতে পারবেন যে কোথায় কোথায় এই যে সুরম অন্তর্বর্তী এই অস্তিত্ব পরিপ্রকাশিত হয়েছে। এই সময়ে 1957 প্লেগ্রাউন্ডে মা একটি অসাধারণ কথা বললেন। আশ্রম প্লেগ্রাউন্ডে মা একেবারে নাটকীয় ভাবে মায়ের একটি উক্তি আমরা পাই, ইট ইজ আ নিউ ওয়ার্ল্ড দ্যাট ইজ বর্ন বর্ন বর্ন। তিনবার বলছেন মা, নতুন পৃথিবী এটি জন্মেছে, নিশ্চিত ভাবে জন্মেছে। মা তিনবার বলছেন বর্ন বর্ন বর্ন। ইট ইজ নট দি ওল্ড ওয়ান দ্যাট ইজ ট্রান্সফর্মিং ইটসেলফ। দেখুন, এখানে আমাদের এই মন চেতনার থেকে আরো অগ্রগামী চেতনার দ্বারা কিভাবে এটি পারসিভড হচ্ছে তার একটা আভাস মায়ের কথা থেকে পাই। ইট ইজ নট দি ওল্ড ওয়ান দ্যাট ইজ ট্রান্সফর্মিং ইটসেলফ। অর্থাৎ এই যে বলছেন
নতুন পৃথিবী জন্মাচ্ছে, তার মানে এই নয় যে যা পুরনো পৃথিবী তা একটু একটু করে বদলে যাচ্ছে, সেই রকম নয়, সেই ট্রান্সফরমেশন নয়। ইট ইজ এ নিউ ওয়ার্ল্ড দ্যাট ইজ বর্ন। নতুন একটি পৃথিবী তা যেন এই পুরনো পৃথিবীর ভেতরেই জন্মগ্রহণ করেছে, এসে পৌঁছেছে। And we are now fully in the transitional period in which still persists in an all-powerful way and entirely dominates the ordinary consciousness, while the new one is penetrating still very modestly, unnoticed, so much unnoticed that on the surface it does not upset much for the time being, and that even to the consciousness of most people it remains as yet imperceptible. একটি দীর্ঘ বাক্য, এটিকে আমরা ভেঙে ভেঙে বুঝলে পরিষ্কার বিষয়টি বোঝা যাবে। বলছেন যে আমরা এখন একটি অন্তর্বর্তীকালীন পিরিয়ডে রয়েছি, ট্রানজিশনাল পিরিয়ড, যেখানে একটা কিছু শেষ হচ্ছে, নতুন একটা কিছু আসছে, এইরকম একটা পিরিয়ডে আছে। তার মানে কি, না এই পিরিয়ডে যা পুরনো তাও রয়েছে। তা কিভাবে রয়েছে, না তার সমস্ত শক্তি নিয়ে সাধারণ চেতনা, অর্ডিনারি কনসিয়াসনেস, তার দ্বারা ডমিনেটেড হয়ে সেই পুরনো পৃথিবী, পুরনো চেতন সত্তা যারা, তারা এই পৃথিবীতে রয়েছে। সঙ্গে সঙ্গে এই যে নিউ ওয়ান, মানে এই যে নতুন স্টেট অফ, নতুন স্পিসিস, তারা ধীরে ধীরে পেনিট্রেট হচ্ছে, যেন একটু একটু করে ঢুকে যাচ্ছে, একটু একটু করে এর মধ্যেই প্রবেশ করছে তারা। স্টিল ভেরি মডেস্টলি, খুব একেবারে নম্র হয়ে তারা ঢুকছে, আননোটিসড, দেখতে পাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আমরা বুঝতে পারছি না যে নতুন একটা পৃথিবী এই পুরনো পৃথিবীর মধ্যেই ধীরে ধীরে জন্মগ্রহণ করছে। এত দূর একে বোঝা যাচ্ছে না যে বাইরের দিক থেকে এই মুহূর্তে কোন রকম আন্দোলন আলোড়ন কিচ্ছু নেই, একেবারে ইম্পারসেপ্টেবল। কিন্তু তবুও ভেতরে ভেতরে নতুন পৃথিবীর জন্ম হয়েছে এবং তা এগোচ্ছে। কারা বুঝতে পারছেন না, যা মা আগে বলেছিলেন, those who are ready to receive the supramental force that is manifesting, পরিপ্রকাশমান অতিমান শক্তিকে যারা গ্রহণ করতে পারেন তারা বুঝতে পারছেন যে খুব ধীরে ধীরে এই ব্যাপারটি ঘটছে। তারপর বলছেন, but it is active all the same, it is growing till the moment that it will be strong enough to impose itself visibly. ততক্ষণ পর্যন্ত একেবারে ইম্পারসেপ্টেবল থেকে যাবে এই শক্তি, যতক্ষণ না এ একেবারে নিজেকে ইম্পোজ করার জন্য ততদূর পর্যন্ত শক্তিশালী হয়ে ওঠে, স্ট্রং এনাফ। দিস ইজ দ্য বিগিনিং, আ ইউনিভার্সাল বিগিনিং। এটি একটি সার্বিক যেন সূচনা। এরপরে একেবারে অপ্রত্যাশিত, একেবারে অদেখা একটা অভিযান যেন শুরু হবে, একটা নতুন সৃজন, একেবারে নতুন। সমস্ত কিছু এমন তার ভেতরে থাকবে যা আগে দেখা যায়নি। তার মধ্যে ঝুঁকি থাকবে। কিসের ঝুঁকি থাকবে? রিস্ক অফ ইনসিকিউরিটিস। বলছেন যাকে আমরা এখন সিকিউরিটি বলে ভাবি, যাকে আমরা এখন আমাদের চারিদিকের একটা নিশ্চিন্ত সংরক্ষিত অভাব বলে ভাবি, সেটি হয়তো থাকবে না। ট্রু অ্যাডভেঞ্চার, যার লক্ষ্য কি? যার লক্ষ্য হচ্ছে একটা নিশ্চিত জয়, নিশ্চিত বিজয়, ট্রু ভিক্টরি, শিওর ভিক্টরি, বাট of which the road is unknown and has to be cleared in unexplored terrain. বলছেন কিভাবে এই নিশ্চিত বিজয়ে গিয়ে পৌঁছবো সেটা আমরা কেউ জানি না। তাকে একটা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, এখনো অনাবিষ্কৃত কোন
ব্রহ্মাণ্ডের উপর দিয়ে আমাদের অ্যাডভেঞ্চার করে এগিয়ে যেতে হবে, কিন্তু তিনি নিশ্চিত করছেন আমাদের যে জয় আমাদের সুনিশ্চিত। 1957 সালে মা এটি দেখছেন বা একেবারে নিজের অন্তরে অনুভব করছেন এবং বলছেন আমাদের। 1957 অক্টোবর মা লিখছেন, For those who use nothing but their physical eyes, the victory will be apparent only when it is total. যারা শুধুমাত্র জন্মচক্ষে দেখেন তারাও এটা জানতে পারবেন। কখন জানতে পারবেন? যখন বিজয় সম্পূর্ণ হয়ে উঠবে, অর্থাৎ এই অন্তর্বর্তী যে অধিমানব, সেই নতুন স্পিসিস, তারা যখন সমগ্র জগতে একেবারে প্রকীর্ণ হয়ে পড়বে, তখন তারাও দেখতে পাবেন যারা শুধুমাত্র ফিজিক্যাল আই দিয়েই দেখেন। But this does not mean that it is not already won in principle. কিন্তু তার মানে এই নয় যে এখন যেহেতু তারা দেখতে পাচ্ছেন না, অতএব তারা নেই তা নয়। তত্ত্বগত ভাবে এই পৃথিবীতে নতুন স্পিসিস চলে এসেছে, এটি মা একদম পরিষ্কার দেখতে পেয়েছেন। এবারে আমরা আরেকটু এগোবো মায়ের জীবন ধরে। ডিসেম্বর 1958 মা তখন একটা ভয়ঙ্কর ফিজিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছেন, এবং এই 1958 এর পরের যে 15 বছর, সেই 15 বছরে মায়ের যে শরীরী রূপান্তর, সেটা যেমন রিচ, যেমন ভ্যারাইড, যেমন মাল্টিফ্যাসেটেড, যেমন আশ্চর্যজনক, তেমনি প্রতি মুহূর্তে তাকে অসংখ্য শারীরিক প্রতিবন্ধকতাকে ঠেলে ঠেলে এগোতে হচ্ছে। আমাদের সুযোগ করে দিয়েছেন মা যে সেই সময়কার তার অভিজ্ঞতা একেবারে বিস্তারিত ভাবে আমরা বিভিন্ন বিবরণ থেকে আমরা পাই। তার কয়েকটি অংশের কথা আমরা আজকে বলবো, তাহলে বুঝতে পারবো যে কিভাবে তার ভেতরে এই সাধনার ধারা এগিয়ে চলেছে। বুঝছেন যে মায়ের একটি একেবারে মূলগত মন্ত্র, সেইটি নিয়ে মা তার সাধনাতে এগোচ্ছেন। সেই মূলগত মন্ত্রটি কি? না, হোয়াট দাও ওয়ান্টস। ভগবানকে বলছেন, যা তুমি চাও তাই হবে, যা তুমি চাও তাই হবে, এই স্বীকৃতি নিয়ে মা এগোচ্ছেন। দেখুন, এই যে কথাটি মা ফরাসিতে বলেছেন, তাকে বলছেন হোয়াট দাও ওয়ান্টস, তুমি যা চাও। আমার চাওয়া কোনো এক্ষেত্রে কোনো ব্যাপারই নয়, আমার চাওয়াটি একেবারেই কোনো বিষয় নয়, শুধুমাত্র তোমার চাওয়া, এইটি নিয়ে আমি এগোচ্ছি। মা বলছেন, দিস ইজ দ্য ফার্স্ট পিলার, এটি হচ্ছে প্রথম স্তম্ভ। কারণ তিনি তখন চলেছেন, পথ করে চলেছেন, যেন একটা ভার্জিন ফরেস্টের মধ্যে দিয়ে পথ করতে করতে মা এগোচ্ছেন। এবং প্রথম যে বিষয়টা, প্রথম যে স্তম্ভ সেই পথে এগোবার, সেটি হচ্ছে সারেন্ডার। এবং সারেন্ডারের মন্ত্রটি হচ্ছে এই যে তুমি যা চাও সম্পূর্ণ আমি তার উপরেই নিজেকে, তাতেই নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছি। দ্বিতীয় মন্ত্র সিনসিয়ারিটি। বলছেন, সিনসিয়ারিটি ইজ দ্য সেফগার্ড, ইট ইজ দ্য প্রোটেকশন, ইট ইজ দ্য গাইড, and fundamentally it is the transforming power. আন্তরিকতা হচ্ছে সেফগার্ড, নিরাপত্তা দেয়। আন্তরিকতা গাইড করে, দিশারির মতো এগিয়ে নিয়ে চলে, এবং এটিই হচ্ছে সেই রূপান্তরের শক্তি। তৃতীয় হচ্ছে ইকুয়ালিটি, সাম্য। বা বলছেন, ইকুয়ালিটি ইজ নট ইনডিফারেন্স, ইট ইজ অ্যান অ্যাক্টিভ অ্যাটিটিউড based on the acceptance of the world, of all things manifested, all events, all experiences. বলছেন, জগৎকে ঠিক তার মতো করে গ্রহণ করতে হবে।
এই অ্যাটিটিউড। আমরা যখনই জগৎকে দেখি তখনই আমরা আমাদের মতো করে জগৎকে এক্সপ্লেইন করি। But the world has to be accepted as it is. Acceptance of the world, of all things manifested. প্রতিটা জিনিস যেভাবে পরিপ্রকাশিত হয়েছে সেভাবে তাকে গ্রহণ করা, প্রত্যেকটি ঘটনাকে আত্মস্বরূপে গ্রহণ করা, প্রত্যেকটি অভিজ্ঞতাকেও। এইভাবে যে সাম্যের প্রতিষ্ঠা, সেইটি আমাদের নিয়ে যাবে আলটিমেটলি টুয়ার্ডস ইউনিটি। মা বলছেন এই সারেন্ডার, সিনসিয়ারিটি, ইকুয়ালিটি এন্ড ইউনিটি, এই হচ্ছে চারটি পিলার যার উপরে নির্ভর করে আমার সাধনা এগোচ্ছে, আমার সাধনা এগিয়ে চলেছে। বলছেন the most important thing of my carrying on the sadhana is both being one but in different voices. এটি শ্রী অরবিন্দের কথা। শ্রী অরবিন্দ বলছেন এক জায়গায়, there is a mother who is carrying on the sadhana and the divine mother, both being one but in different voices. অর্থাৎ যে মাকে আমরা চোখের সামনে দেখছি এবং যে মা জগন্মাতা, যে মাকে আমরা চোখের সামনে দেখছি, যিনি সাধনাকে বহন করবার, সাধনার গতিকে যিনি এগিয়ে নিয়ে চলেছেন, এবং দ্য ডিভাইন মাদার, দিব্য মাতৃশক্তি, দুজনেই এক বাট ইন ডিফারেন্ট ভয়েসেস। দুজনে যেন দুই রকম ভয়েসে রয়েছেন। একটি চিঠিতে শ্রী অরবিন্দ অনেক আগে লিখেছিলেন, মা as a body in transformation, একটা রূপান্তরিত হতে থাকা শরীরী অস্তিত্ব হিসেবে তিনি যেন জানেন না যে তার পরের মুহূর্তে কি রয়েছে, at the end of the adventure কি রয়েছে। সেটি যেন যখন আমরা মায়ের ওই শরীরী অস্তিত্বটিকে ধরি, তখন সেই রূপান্তরিত হতে থাকা মায়ের শরীরী অস্তিত্ব সেটি জানে না যে ঠিক তার পর মুহূর্তে কি ঘটতে চলেছে, কিন্তু তার সত্তা, আন্তঃসত্তা, আর হায়ার কনসিয়াসনেস, আমরা যদি বলি যে তার উচ্চতর চেতনা, যেটি সম্পূর্ণরূপে অতিমানসায়িত হয়েছে এবং যেটি সম্পূর্ণরূপে দিব্য চেতনা, যেটি আসলে তার ইনার বিইং, সেটি তিনি হচ্ছেন দ্য গ্রেট মাদার, সেই জগন্মাতা। তিনি কিন্তু সমস্তটা জানেন। এইরকম যেন দুটো ভয়েস, দুটো ডিফারেন্ট ভয়েস। বাইরের দিক থেকে তিনি হচ্ছেন সেই ক্রমশ রূপান্তরিত হয়ে চলা সত্তা, যে সত্তা সাধনার ভেতরে রয়েছেন। কেন না, তিনি আমাদের এই মানব শরীর গ্রহণ করে এসেছেন আমাদের দেখানোর জন্য যে সাধনার গতিপথ কিরকম হবে, কিভাবে তা এগোবে। যখন তিনি সেই বাইরের সত্তায় রয়েছেন, যখন তিনি তার ওই রূপান্তরিত হতে থাকা সত্তার মধ্যে রয়েছেন, তখন ঠিক পরবর্তী মুহূর্তে কি হবে তা জানেন না। অথচ তিনি যখন তার আন্তঃসত্তায়, যখন তার সুপ্রামেন্টালাইজড এবং ডিভাইন সোলে যখন তিনি, তখন সেই জগন্মাতা হিসেবে তিনি সমস্তটাই জানেন। এইরকম যেন তার ভেতরে দুটি দিককে একত্রিত হয়ে একটা ইন্টিগ্রাল অ্যাসপেক্টের মতো, ইন্টিগ্রাল অস্তিত্বের মতন আমরা দেখি। এখন প্রশ্ন আসছে এখানে যে এই যে রূপান্তর, এই যে ট্রান্সফরমেশন, এর লক্ষ্যটা কি? হোয়াট ইজ দ্য গোল অফ দিস ট্রান্সফরমেশন? যে রূপান্তরিত শরীর, তার কোয়ালিটি কি হবে, তার প্রকৃতি কি হবে, তার বৈশিষ্ট্যগুলি কি হবে? শ্রী অরবিন্দ বলেছেন যে the transformed body will be activated by divine consciousness, a unity consciousness. আর কি বলেছেন?
It will be able to be present in several places at the same time. অর্থাৎ এই যে রূপান্তরিত অস্তিত্ব, এটি ক্রিয়াশীল হবে দিব্য চেতনার দ্বারা, ইউনিটি কনসিয়াসনেস, অভিন্ন চেতনার দ্বারা, মিলিত চেতনার দ্বারা এটি ক্রিয়াশীল থাকবে এবং একই সঙ্গে সর্বত্র এটি প্রেজেন্ট থাকবে, অবস্থিত থাকবে। এর ভেতরে কোন রকম দুর্বলতা থাকবে না, কোন রকম অসুখ থাকবে না, কোন রকম দুর্ঘটনা থাকবে না, কোন রকম ক্লান্তি থাকবে না। এই যে অ্যাপারেন্টলি ইম্পসিবল এফর্ট অফ ট্রান্সফরমেশন, অর্থাৎ প্রায় অসম্ভব যে প্রয়াস, সেইটি মা করে চলেছেন তার অস্তিত্বের ভেতর দিয়ে। এইবারে আমরা আমাদের আজকের আলোচনার অন্তিম জায়গায় এসেছি। 1959 সালে মা দেখছেন, বলছেন শ্রী অরবিন্দের সঙ্গে তার দেখা হচ্ছে। শ্রী অরবিন্দকে তিনি দেখছেন। কোথায় দেখছেন? তিনি দেখছেন শ্রী অরবিন্দকে সাটল ফিজিক্যাল, অর্থাৎ সূক্ষ্ম যে ফিজিক্যাল, সূক্ষ্ম যে দেহ চেতনা, সেই স্তরে। কিভাবে দেখছেন? তাকে দেখছেন তিনি অতিমানব শরীরে, এরা সুপ্রামেন্টাল বডি, একটি অতিমানব শরীরে সাটল ফিজিক্যাল প্লেনে সেখানে তিনি দেখছেন এবং তিনি বলছেন যে সেখানেই তিনি অবস্থান করছেন। This is the subtle physical. This is the gradation of the supramental. It is the world which is more concrete than the physical world. মা দেখছেন যে এই যে ওয়ার্ল্ড, এই যে লোক, এটি ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকেও আরো বেশি কংক্রিট, আরো বেশি প্রত্যক্ষ। তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এই সুপ্রামেন্টাল ওয়ার্ল্ড আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের থেকে খুব বেশি দূরে নয়, অপেক্ষা করে আছে পুরোপুরি ডেভেলপড অবস্থায়, যাতে তা ম্যাটার অর্থাৎ এই জড়ের ভেতরে পরিপ্রকাশিত হতে পারে। মা এটি দেখলেন 1950 সালে। বলছেন যে আমার ভেতরে তখন সেই রূপান্তর ঘটেছে যাতে আমি শ্রী অরবিন্দকে ওই সাটল ফিজিক্যাল লেভেলে সুপ্রামেন্টাল বডিতে পরিষ্কার দেখতে পাচ্ছি। 1962 সালে সেখানে, সেই সময় তার এক ভয়ঙ্কর ক্রাইসিস চলছে। বাইরের দিক থেকে তিনি যেন একেবারে মৃত্যুর কাছাকাছি চলে এসেছেন, এতদূর পর্যন্ত যে তিনি বলছেন এক জায়গায়, I am no more in my body. I have left it to the Lord to take care of, to decide if it is to have the supramental or not. খুব গভীরভাবে লক্ষ্য করার মতন মায়ের এই কথাগুলি। I am no more in my body. I have left it. শরীর ছেড়ে দিয়েছেন। I have left it to the Lord to take care of. শরীরকে উৎসর্গ করেছেন ভগবানের কাছে। বলছেন তুমি এর যত্ন নাও, তুমি ঠিক করো, to decide if it is to have the supramental or not. এই শরীরের ভেতরে অতিমানস চেতনা আসবে কিনা এটা তুমি ডিসাইড করো। ওই যে আমরা একটু আগেই বলছিলাম, that what thou wants, সেই কথাটি এখানে আসছে। অর্থাৎ সমস্ত শরীরকে তিনি উৎসর্গ করে দিয়েছেন ভগবানের কাছে এবং বলছেন you decide whether it is going to have the supramental life. If the purpose for which this body is alive is to be fulfilled, that is to say, the first steps taken towards the supramental transformation, then it will continue today. একেবারে একটা ক্রান্তিতে মা পৌঁছেছেন। মা ভগবানকে তার শরীর দিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যদি যে উদ্দেশ্যে এই শরীর এখনো পর্যন্ত জীবিত আছে তাকে পূর্ণ হতে হয়,
অর্থাৎ যদি অতিমানস রূপান্তরের প্রথম ধাপগুলোকে সম্পন্ন করতে হয়, প্রথম ধাপগুলোকে পেরিয়ে নিতে হয় এই শরীরকে, তাহলে ইট উইল কন্টিনিউ টুডে, এই শরীর থাকবে আজকের পরেও। If the body is incapable of bearing the fight, if it has to be dissolved, then humanity will pass through a critical time. ওই যে আমরা একটু আগে বলছিলাম না, দুটো পয়েস, তার অন্তঃসত্ত্বা থেকে তিনি সমস্তটা দেখতে পাচ্ছেন, আর বাইরের যে রূপান্তরিত সত্তা সেটি পরের মুহূর্তে কি হবে জানে না। বলছে যে দিস বডি ইজ ইনকেপেবল অফ বিয়ারিং দ্য ফাইট। যদি তুমি মনে করো যে এই শরীর যে প্রবল সংগ্রামের ভেতর দিয়ে সে সাধনা করে চলেছে তাকে বহন করতে সক্ষম নয়, যদি ইট হ্যাজ টু বি ডিসলভড, একে ধ্বংস হয়ে যেতে হয়, তাহলে হিউম্যানিটি উইল পাস থ্রু আ ক্রিটিক্যাল টাইম। সমগ্র মানব জাতি একটা ভয়ঙ্কর কঠিন সময়ে উপনীত হবে। But a couple of days later came the proclamation. দুদিন পরেই তিনি ভেতর থেকে সাড়া পেলেন এবং তিনি লিখছেন তারপর, suddenly in the night I woke with full awareness of what we could call the yoga of the world. বলছেন হঠাৎ গভীর রাত্রে সম্পূর্ণ চেতনা নিয়ে আমি জেগে উঠলাম এবং যাকে আমরা বলছি যোগা অফ দি ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর জন্য যে যোগ সাধনা, সেটির একেবারে রিয়েলাইজেশন, সেটির ভেতর দিয়ে আমি যেন চলছি। The supreme love was manifesting through big pulsations, and each pulsation was bringing the world farther in its manifestation. Supreme love, ভগবানের যে প্রেম, ভগবানের যে ভালোবাসা, সেই যে চূড়ান্ত পরাপ্রেম, সেইটি যেন ক্রমশ প্রকাশিত হচ্ছে through big pulsations, অর্থাৎ তরঙ্গের পর তরঙ্গের ভেতর দিয়ে সেটি যেন পরিপ্রকাশিত হচ্ছে। প্রতিটি তরঙ্গ was bringing the world further in its manifestation, জগৎকে এই প্রেমের পরিপ্রকাশের দিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। And there was the certitude that what is to be done is done, এবং সেই নিশ্চিত আশ্বাস পাওয়া যাচ্ছে যে যা করবার কথা ছিল সেটি করা হচ্ছে, is done, করা হয়েছে। And the supramental manifestation is realized, এবং অতিমানসের যে ম্যানিফেস্টেশন সেটি অধিগত হয়েছে, রিয়েলাইজড, উপলব্ধ হয়েছে সেটি। সুপ্রামেন্টাল ম্যানিফেস্টেশন ইজ রিয়েলাইজড, দ্য সার্টিটিউড দ্যাট হোয়াট ইজ টু বি ডান ইজ ডান, এটি নিশ্চিতভাবে সত্য যে যা করবার কথা ছিল সেইটি একেবারে নির্ভুল ভাবে করা হয়েছে। তো এই হচ্ছে 1962-তে মায়ের কাছ থেকে আমরা যা পেয়েছি। এই যে ভিক্টরি, এই যে বিজয়, এই বিজয় হচ্ছে তত্ত্বগত ভাবে, কিন্তু মা আবার তার শরীরকে গ্রহণ করলেন কেন না, যাতে এই সুপ্রামেন্টাল ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ অতিমানসের যে পরিপ্রকাশ এই পৃথিবীতে সেটি ঘটে ওঠে। সেই জন্যে তিনি এই শরীরকে আবার গ্রহণ করলেন সেই প্রবল সংগ্রামী সাধনার ভেতরে। বলছেন, the cells and the matter of which this body is made can only be changed in its foundations if its foundations are changed or eliminated, and those foundations are the subconscient and the limitless inconscient. This essentially is the reason that no spiritual method has dared to take up
দ্য ট্রান্সফরমেশন অফ ম্যাটার। বলছেন এই যে ট্রান্সফরমেশন, এই যে রূপান্তর, এইটির দুটো মস্ত বড় বাধাকে সরাতে হবে। একটা হচ্ছে সাবকনশিয়েন্ট, অবচেতনার বাধা, আরেকটি হচ্ছে লিমিটলেস ইনকনশিয়েন্ট, অর্থাৎ অসীম নিশ্চেতনার যে বেসিক ব্যাপার। এই দুটিকে যতক্ষণ না সরানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ম্যাটার অর্থাৎ জড়সত্তা রূপান্তরের পথে এগোবে না, এগিয়ে চলল তার সাধনা। অবশেষে এপ্রিল 1969 মা বলছেন, during the night the body is tall and active, it does things, it is the subtle body that is doing things, that is active, that has an existence, that is fully conscious, and it is different from this. মা নিজের শরীরকে, নিজের স্কিনকে টাচ করে বলছেন যে একটি নতুন শরীর, সেই শরীর তার কাছে এসেছে, নিউ বডি, সেই নিউ বডি তার ভেতরে এসেছে। তার ঠিক আগে কয়েক বছর আগে মায়ের জায়গায় বলছেন যে it was as if it could hardly fit into it, অর্থাৎ এই যে নতুন শরীর সেটি তার যে এক্সিস্টিং বডি তার থেকে অনেকটা বড়, এবং বলছেন it was as if it could hardly fit into it, এই নতুন শরীর যেন পুরনো শরীরের মধ্যে ঠিক মতো আটছে না, it exceeds its limits, এটা যেন তার যে সীমা তাকে ছাড়িয়ে যাচ্ছে, এবং এর ভেতরে এমন একটা জোরালো শক্তি রয়েছে যেটা যেন খানিকটা অ্যানয়িং, খানিকটা আমার ভেতরে একটা অ্যানয়েন্স তৈরি করছে। বলছেন আমি খুব নিশ্চিত ছিলাম না যে I do not already physically exist in a true body. বলছেন আমি কি সত্যি সত্যি একটা শরীরের ভেতরে রয়েছি। রাত্রে তিনি তার ওই নতুন শরীরকে দেখছেন, দ্য নিউ বডি, সেটি যেন অনেক বেশি লম্বা, অনেক বেশি ক্রিয়াশীল এবং নানান রকম কাজ সে করে যাচ্ছে, that is active, that has an existence, that is fully conscious, and it is different from this. বলছেন এই শরীর থেকে তা একেবারেই স্বতন্ত্র। সুতরাং 1969-এ মায়ের এই নতুন শরীরকে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ট্রান্সফর্মড, সুপ্রামেন্টালাইজড এবং ডিভাইনাইজড ম্যাটারের দ্বারা তৈরি একটি শরীর, যেখানে সমস্ত কোষগুলি সচেতন, যেখানে ইন্ডিপেন্ডেন্ট বাট আ সাফিসিয়েন্ট নাম্বার, ইন্ডিপেন্ডেন্ট বাট কনসিয়াস এন্টায়ারলি, প্রত্যেকটি কোষ স্বতন্ত্র কিন্তু প্রত্যেকটি কোষের ভেতরে সেই দিব্য চেতনার আবির্ভাব ঘটেছে। সেই রকম একটি শরীরকে তিনি লাভ করেছেন এবং তাকে দেখতে পাচ্ছেন। সব শেষে আমরা দেখব মার্চ 1972, সেই সময় তার কথা, এটি দিয়ে আমরা শেষ করব। For the first time, early in the morning, I have seen myself, my body. I do not know whether it is the supramental body or how to say it, a transitional body. মা নিজের শরীরকে দেখছেন, সেই নতুন শরীর। বলছেন আমি বুঝতে পারছি না এটি কি অতি মানুষ চেতনারিদ্ধ শরীর নাকি সেই অন্তর্বর্তীকালীন সুরম। লেটার, পরবর্তীকালে তিনি বলছেন, but I had a completely new body in the sense that it was asexual. It was neither woman nor man, really a harmonious form. So this is the first time I was like it, I had become like that. সুতরাং সেখানে এসে মা সেই নতুন তার সুপ্রামেন্টালাইজড বডিকে প্রত্যক্ষভাবে নিজের সামনে দেখছেন, যেটি পুরুষ বা মহিলা এরকম আলাদা আলাদা ভাবে যাকে চিহ্নিত করা যায় না, এ সমস্ত ঊর্ধ্বে
মা যাকে বলেছেন হারমোনিয়াস ফর্ম, রিয়েলি হারমোনিয়াস ফর্ম, একটি সত্যি সত্যি যেন অসাধারণ হারমোনি, সংগতি সম্পূর্ণ একটি শরীর, সেটি তিনি দেখছেন। সুতরাং এই যে মায়ের সাধনা, যে সাধনাতে তিনি একেবারে দেহগত স্তরে নেমে এসেছেন এবং দেহগত চেতনার স্তরকে রূপান্তরিত করছেন, করে সম্পূর্ণ নতুন একটি যেন দিব্য অস্তিত্বকে তিনি পেয়েছেন রূপান্তরের ভেতর দিয়ে তার মধ্যে। এইভাবে তিনি জগৎকে পথ দেখিয়েছেন রূপান্তরের পথে। এমনকি ম্যাটার, দেহসত্তা, জড়সত্তাও যে অতিমানস চেতনার দ্বারা রূপান্তরিত হয়ে যেতে পারে, তিনি স্পষ্ট করে দিয়ে গেছেন আমাদের সামনে। আমরা আজকে এইখানেই শেষ করছি। মায়ের বিভিন্ন সময়ের নানান অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা চেষ্টা করেছি যে নিউ কনসিয়াসনেস ইন দ্য ফিজিক্যাল, তিনি যেভাবে সেই সাধনার পথে এগিয়েছেন তাকে একটুখানি নিজেদের মতো করে বুঝে নেবার। আপনাদের সকলকে, যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি।